প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ ওয়া হাদিসে প্রতি রাতে 100 আয়াত পড়ার ফজিলতের কথা আছে। এখন আমি সূরা ফাতিহা 10 বার যদি পড়ি তাহলে হয় 70 বার, আর সূরা কাউসার 10 বার পড়ি তাহলে হয় 30 বার। এভাবে প্রতি রাতে মোট 100 আয়াত আমি পুরা করি। শাইখ, এতে কি সমস্যা আছে? না, এটি বিদআত। এটি বিদআত, এটা হাদিসে বোঝানো হয়নি। যাতে বলা হয়েছে যে 10টি আয়াত পড়লো তার এই ফজিলত, যে 130 আয়াত রাতে পড়লো তার এই ফজিলত, যে 1000 আয়াত দিয়ে কিয়াম করলো মানে তাহাজ্জুদ পড়লো। আচ্ছা, তাহাজ্জুদ না পড়ে এমনিও যদি তেলাওয়াত করেন তো তার ফজিলত ঠিক আছে পাবেন, কিন্তু তার মানে এই নয় যে আপনি একটি আয়াতকে বারবার রিপিট করবেন। সূরা ফাতিহাকে 100 বার পড়ে নেবেন, কুল আল্লাহ 100 বার পড়ে নেবেন, বা আপনি এতবার পড়বেন যাতে 100টি আয়াত হয়ে যায়। যে কয়টি 7টি আয়াত আছে, সুতরাং এতবার পড়লে 100 আয়াত হয়ে যায়, এইভাবে পড়ব না, এটা বেদাত। এই নিয়ম চালু করার অধিকার আমার আপনার নেই। তবে কোরআনে ফাকরাও মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনে যে যতটা সহজসাধ্য হয় যেখান থেকে, শুরু থেকে হোক, শেষখানে হোক, আর বিভিন্ন জায়গা থেকে হোক, আপনি 100টি আয়াত যদি রাতে পড়েন তো সেই ফজিলত ইনশাআল্লাহ পাবেন। কিন্তু হাদিসে কিয়ামের কথা রয়েছে। তাহাজ্জুদ পড়বেন 10টি আয়াত দিয়ে, 2 রাকাত 4 রাকাত নামাজ পড়লে 10টি আয়াত দিয়ে, অথবা 100টি আয়াত দিয়ে, অথবা 1000 আয়াত দিয়ে, তখন সেই ফজিলতগুলি পাবেন। এটি হচ্ছে সেই হাদিসের মূল উদ্দেশ্য। আল্লাহ যেন সঠিক কথা বোঝার তৌফিক দান করেন এবং সুন্নত মোতাবেক আমলে তৌফিক দান করেন, আর বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.